সকাল উঠে পড়েছি, দেখো আজকে আমার হ্যাপি বার্থডে। আর আজকে সকাল সকাল অনেক সকালে উঠে পড়েছি। পুজো করব তো, কারণ হচ্ছে জন্মদিনের দিনকে একটু সকাল সকাল উঠে পুজো করব। প্রতিদিনই করি, জন্মদিনের দিন করব না। তো সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি, দেখো স্নান করে এই যে রেডি হয়ে গেছি। কেমন লাগছে প্লিজ কমেন্ট করে বলো। আজকে অনেক তো দেখো এখানে কি কি সবজি বাজার করে এনেছে। সকাল সকাল গিয়েছিল বাজারে, কারণ রবিবার সানডে এমনি ভিড় হয় বাজারে। আর যেহেতু আমার বার্থডে ছিল তাই অনেক সবজি বাজার করেছিল। আর সব রকম সবজি, শীতকালে প্রচুর সবজি পাওয়া যায়। আমার না শীতকালে এত সবজি পাওয়া যায় না, এত ভালো লাগে। ওই জন্য শীতকালটা আমার ভীষণ ফেভারিট। বিভিন্ন সবজি পাওয়া যায়, অনেক রকম রান্না করা যায়। তো সেই জন্য বরকে বলেছিলাম যে যেরকম যেরকম সবজি পাওয়া যায় সব রকম সবজি অল্প করে নিয়ে এসো। তো অনেক রকম সবজি এনেছিল, মূলো, ফুলকপি, বেগুন, কুমড়ো, সব রকমই, বাঁধাকপি, অনেক কিছু নিয়ে এসেছিল। আর যেহেতু আমার বার্থডে ছিল তো সেই জন্য একটু দেখো রসগোল্লা নিয়ে এসেছিল ঠাকুরকে পুজো দেবো বলে। আর এই যে জিলিপি, তো জিলিপি খেতে আমি খুব ভালোবাসি। আর রসগোল্লা, আমি মিষ্টি ভাজা ভুজি সবই ভালোবাসি। তো রসগোল্লা, অনেকগুলো রসগোল্লা এনেছিল, গরম গরম রসগোল্লা সকালবেলা নিয়ে এসেছিলো। আমি ঠাকুরকে পুজোও দিয়ে দিয়েছিলাম। তো দেখো এখানে পায়েস করছিলাম, হাঁড়িতে পায়েস চাপিয়ে দিয়েছিলাম, তো পায়েসটা হচ্ছিল। আর এই যে দেখছো এখানে কিন্তু সব মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছিলো। আর এই যে মাছ মাংসগুলো ধোয়া হয়নি। মাছ এনেছো, অনেক মাছ এনেছো দেখো। তোমার জন্মদিন বলে নিয়ে এসেছি। হ্যাঁ আচ্ছা, মাংস এই যে ধোয়া হচ্ছে দেখো বন্ধুরা। এই যে মাটন এনেছে, মাটনটা ধোয়া হচ্ছে বন্ধুরা। এই যে মাটনটা ধোয়া হচ্ছে, মাটনটা এখন ভালো করে ধোবো, নোংরা থাকে তো। অনেক এনেছো, মাছও তো অনেক এনেছো। যাই হোক, আমাদের এক সপ্তাহ হয়ে যাবে মাছে, জানোই তো আমরা বেশি বেশি করে মাছ খাই। তোমরা তো কমেন্ট করে বলেইছো যে আমরা বেশি বেশি করে মাছ খাই, প্রত্যেক সপ্তাহে আমাদের মাছটা কম্পালসারি। আর আজকে আমার যেহেতু জন্মদিন তাই এই যে পোলাও হবে, মাটন হবে, আর চাটনি করেছি। আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি। আর সকালে একটু লুচি ভাজবো, ঠিক আছে? আর তোমরা কি করছো সকালে প্লিজ আমাকে কমেন্ট করে বলো, ঠিক আছে? এখন টাটা, পরে আবার কথা হবে। নিয়েছি লুচি আর হচ্ছে আলু ফুলকপির তরকারি। তো দেখো গরম গরম লুচি আর আলু ফুলকপির তরকারি, আর মিষ্টি আছে, আর জিলিপি এনেছে। তো দেখো, আর এদিকে পায়েস হচ্ছে, তোমরা দেখো, দেখাচ্ছি তোমাদের। এই যে পায়েসটা চাপিয়েছি, দেখো পায়েসটা ফুটছে, দুধটা এখনো চাল দেয়া হয়নি। আর এখানে দেখো করেছি হচ্ছে চাটনি, চাটনিটা হয়ে গেছে। আর এই যে আছে ফুলকপি দিয়ে আলু দিয়ে একটা তরকারি। আর এই যে গরম গরম জিলিপি নিয়ে চলে এসেছে, তো দেখতে থাকো। যে কাজু কিশমিশটা ভাজা চলছে, হালকা ভাজবো, এটা বেশি ভাজবো না, মানে পুড়ে যাবে। একটু না ভাজলে না পোলাওয়ের মধ্যে এর গন্ধটা বেরোয় না, যে একটা স্মেল আছে সেটা বেরোয় না। এই যে হলো কাজু কিশমিশ ভাজছি। আর এই যে এখানে আমার পায়েস চলছে, পায়েস দেখো, এই যে পায়েস, দূর থেকে দেখাই, অন্ধকার হচ্ছে বুঝতে পারছো না। পায়েস
দেখো মাটনটা বসিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে পোলাওটা হয়ে গেছে। জাস্ট পোলাওয়ের ওপরে কিশমিশ আর কাজুটা ছড়িয়ে দিয়েছি। দেখো ঠিক এরকম দেখতে হয়েছে পোলাওটা। পোলাও আর মাটন করব। মাটনটা বসিয়ে এই যে কষাচ্ছি, মাটনটা এখনো হয়নি, দেরি হবে, টাইম লাগবে। তো এখন চলছে। দেখো ঝোল কি একটু রাখবো নাকি আর একটু দেবো? দেখো আর একটু দাও। একটু লাগবে। তারপরে ধরো আলুগুলো যাবে, অনেকগুলো আলু দিয়েছি, তো একটু দিই তাহলে। ভালোই হয়েছে কষার মতো। দেখো সেটা দেখো দারুণ সেদ্ধ হয়েছে, একদম গলে গেছে। প্রেশার কুকারটা উঁচু হয়ে গেছে। আলুগুলো দেখছো সুন্দর বড় বড় পিসে করেছি। তাহলে তোমারটা বেড়ে নিই। হ্যাঁ, বেড়ে নাও। কালারটা দেখেছো কি সুন্দর কালার এসছে। হ্যাঁ, খুব সুন্দর কালার এসছে। আর সাথে এই যে তোমার সাথে দেখো কি করেছি, চাটনি করেছি, পায়েসও করেছি, মিষ্টিও আছে। সব মিলিয়ে মোটামুটি জমজমাট হয়ে গেছে জন্মদিনটা। তো এখন লাঞ্চ টাইম, খেয়ে নি, আবার তোমাদের সাথে বিকেলে কথা হবে। টাটা। বেলুন ফোলানো হয়েছে আবার সন্ধেবেলা, খেয়ে দিয়ে একটু রেস্ট করে নিলাম, নিয়ে এই দেখো এখন আবার বেলুন ফোলানো শুরু হয়েছে। ওরকম করো না, দাঁড়া 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 দাঁড়া, ফেটে যায়, ফেটে যায়। দেখো বেলুনগুলো সব ফোলানো হয়েছে, এই যে এইসব বেলুন ফোলানো হয়েছে। এগুলো এবার বাবা ফেটে যাবে বেলুনটা, দাঁড়া। ফোলানো হয়েছে, এ দেখো এবার কেক কাটা হবে, তোমরা দেখতে থাকো। দেখো রেডি। হ্যালো বন্ধুরা, দেখো আমি রেডি হয়ে গেছি, এই জামাটা পরলাম। কেক নিয়ে এসছে, কেক কাটা হবে। তো বেলুন টেলুন, এই দেখো বেলুন টেলুন লাগানো হয়েছে। আর্ধেক বেলুন। এই যে ছেলের সাথে একটু ছবি তুলে নিচ্ছি। ছেলে তো এক ফোঁটা দাঁড়াচ্ছে না, বেলুন দেখে মায়ের পাশেই দাঁড়াচ্ছে না, শুধু বেলুন বেলুন করছে। তো যাই হোক, ওকে নিয়ে একটু ছবি তুলে নিচ্ছি। ওকে নিয়ে ছবি তোলা যে কি কষ্টকর কাজ, ওকে কোনো ছবিতে ভালোভাবে ওর ছবি তোলা যায় না, ও একটুখানিও ছবি তুলতে দেয় না, সারাদিন শুধু দুষ্টুমি করে যাচ্ছে। এই যে এখনও দুষ্টুমি করছে, বাট ওকে চেপে ধরে ছবি তুলছি। আর এই যে কেকটা আনা হয়েছিল, সেই কেকটা লুকিয়ে রাখা হয়েছিল, কারণ ওই কেকটা দেখলে ও পুরো নষ্ট করে দিত, সেই জন্য। যাই হোক, কেকটা তখন বার করা হয়েছিল, আর আমার হাজব্যান্ড বার করে ওটাকে সাজাচ্ছিল। তো এই যে কেকটা আমার বার্থডে কেক আনা হয়েছিল, প্রতি বছরই আনা হয়। আমার চকলেট ফ্লেভারের এই কেকটাই পছন্দ, প্রতি বছরই আনা হয়, চকলেট ফ্লেভারের কেকই আনা হয়। তো যাই হোক, আমার পছন্দ মতন কেক আনা হয়েছিল। তো কেকটা সাজাবে বলে এখানে গোছগাছ করছিল, আর ছেলে ওখানে বসে দেখছে যে কিভাবে বাবা সাজাচ্ছে কেকটা। তো বেলুন টেলুন দিয়ে বাবা, মানে আমার হাজব্যান্ডই সাজিয়েছে কেক। এই যে দেখো, কেকটা বার করার পরে এই যে কেকটা হ্যাপি বার্থডে লেখা আছে। আর এখানে নিজের বার্থডে বলে কেক কাটতে না সত্যি খুবই লজ্জা করছিল, বাট কি করব বলো, হাজব্যান্ডের ইয়ে যে কেক কাটতেই হবে জন্মদিনে, ওই জন্য প্রতি বছরই আনা হয় কেক। এই বিয়ের পর থেকে প্রত্যেক বছরই কেক আনে এবং আমি জন্মদিনে কেক কাটি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রিয়া, হ্যাপি বার্থডে টু ইউ। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। বাবাকে দিই। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, আমার সোনাকে।
বন্ধুরা, এই কেকটা তোমাদের জন্য। তোমরা আমাকে সবাই উইশ করেছো, থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে আমার বার্থডেতে উইশ করার জন্য। আমার সব বন্ধুদেরকে জানাই থ্যাংক ইউ। আমার বার্থডেতে অনেকে আমাকে উইশ করেছো, আমার সাবস্ক্রাইবার বন্ধুরা, আমার যারা যারা আমার ফলোয়ার্স আছে তারা তারা আমাকে উইশ করেছো। আমি খুব খুশি হয়েছি মনে করে যে তোমরা উইশ করেছো। আমার কমিউনিটিতে যে পোস্টটা করেছি সেটা দেখেছো, সেখানে বার্থডে উইশ করেছো। তো থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ সো মাচ আমাকে বার্থডে উইশ করার জন্য এবং মনে রাখার জন্য। এভাবেই আমার পাশে থেকো প্লিজ, এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা বেল আইকন ক্লিক করে দিও, এবং তোমরা সাথে সাথে আমি এগিয়ে যেতে পারবো, আর তোমাদের ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো। এই যে পায়েস বানিয়েছি, তোমাদেরকে তো দেখানো হয়নি, পায়েসটা দাঁড়াও তোমাদেরকে দেখাই। সেজন্যই দেখো, এই দেখো এক হাঁড়ি পায়েস বানিয়েছি। পায়েসটা খুব সুন্দর হয়েছে। তো আমার জন্মদিন বলে নয়, আসলে জন্মদিনে তো পায়েস মা প্রতি বছর করতো, তারপর থেকে আমি নিজেই করি। তো পায়েস বানিয়েছি, সবাইকে দেবো, আমাদের যারা প্রতিবেশী আছে তাদেরকে একটু দেবো, একটু পায়েস দেবো, একটু কেক দেবো, আর একটু মিষ্টি দেবো। বন্ধুরা তোমরা দেখো, আরে বন্ধুরা সবাইকে দিয়েছি, দিয়ে এসে এবার কেকটা নিয়ে বসেছি। পুরোটা খাবো না, একটুখানি খাবো। তো আজকে রাত্রে ডিনারে, দুপুরে মাটন করেছিলাম, মাটন আছে আর পোলাও আছে। এটা খেয়েই মোটামুটি ডিনারটা কমপ্লিট করবো। তো আজকে ভিডিওটা এখানেই, তোমরা দেখো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।